আসসালামু আলাইকুম। বিদেশের বাড়িতে একজন সাপোর্টিভ হাজবেন্ড থাকা যে কত জরুরি, আজকে আমি আজমিকে দিয়ে অনেকগুলো কাজ করেছি। তো আমি সকাল সকাল উঠেই আজকে একটু ডাল ভর্তা বানাবো, যার জন্য ডাল সেদ্ধ করে নিলাম। আর এখানে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো, তাই আমি ইলিশ মাছের লেজগুলোকে একদম হলুদ মরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি, সাথে 2 টুকরা মাছও দিয়েছি যাতে একটু বেশি পরিমাণে রুই মাছ সরি ইলিশ মাছের লেজ ভর্তা বানানো যায়। তো এই তো এখন আমি সব রেডি করে রেখেছি। আজমি কাজ থেকে এসে আমাকে সব ভর্তাগুলো বানিয়ে দিবে, কারণ আজমি ভর্তা মাখানোতে আসলে বেস্ট। এই যে এখানে পেঁয়াজ আমি ভেজে রাখছি, এখানে মরিচ সেদ্ধ, আলু আলু, এখানে ডাল সেদ্ধ করে রাখছো ভর্তার জন্য, আর ইলিশ মাছের লেজ ভর্তা করব। আচ্ছা, আর এখানে মরিচ শুকনা মরিচ ভাজা আর এখানে ধনেপাতা। আর এখানে আমি একটা সবজি করছি আর বেগুন ভাজা করছি এন্ড ভুনা খিচুড়ি করতেছি। সো আমার যা অসুস্থ তার জন্যই এগুলা রেডি করতেছি, ও যাতে খেতে পারে। সো এখন তুমি আমাকে একটু হেল্প করো। ডাল ভর্তাটা দিয়ে কতটুকু নিব এটা? নাও নিব, হ্যাঁ ধরো 50, একটু কম, কারণ ওটা আমি স্বাদ হ্যাঁ। এন্ড এখান থেকে মরিচ নাও কয়টা মতো? 3-4টা নাও। 3টা নিব, তাই তো? আচ্ছা, এখানে রাখি, আমি নিচ্ছি। এটা এই করব তো, ভেঙে ফেলি। ওকে, আচ্ছা, একটা হ্যাঁ এখানে রাখো। হ্যাঁ, তারপরে হচ্ছে 2টা। থ্যাংক ইউ আজমি আমাকে করে দেওয়ার জন্য। কারণ আমি লবণ নিয়ে আসতেছি 3টা। আর এখান থেকে কাঁচা মরিচ নাও। লবণ তুমি এখান থেকে দিতে পারো। সরি, হ্যাঁ ধনেপাতা নাও, কারণ একসাথেই তো। আচ্ছা, হালকা একটু লবণ দিতেছি আমি, পরে যদি লাগে পরে আবার নিবা অ্যাড করতে হবে। আর একটু ধনেপাতা নাও। ইয়েস, এনাফ। ইয়েস, এখন মাখো। অলরেডি কত সুন্দর লাগতেছে, লোভনীয় মনে হচ্ছে এইভাবেই খেয়ে ফেলি। ওকে, মাখো। আমি মরিচটা আগে করলাম একটু, আমি একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি যাতে মাখতে ইজি হয়, তাই না? হ্যাঁ, এটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অল্প গরম, সো এটা করা যায়, টলারেট করা যায়। আমি ওখানে একটু ভুনা কিছু, আজকে আম্মু বলছে তোমাদের জন্য এইগুলো করতে, নিজের শরীরটা খারাপ, আম্মু বলে এগুলা করো, ওর ভালো লাগবে, আজমি কাছ থেকে এসে খেতে ভালো লাগবে, আর তোমার তাসিনও ভালো করে খেতে পারবে। বাঙালি ভর্তা টর্তাই প্রচন্ড মজা লাগে, আমাদের কাছে ভালো লাগে। ডাল ভর্তা এগুলো থাকলে আমার তো হয়ে যায়। একদিন এরকম আমি খুব তাড়াতাড়ি রান্না করে পলি চাচির বাসায় নিয়ে যাব, চাচা চাচিকে দেখতে যাব। হ্যাঁ যাব, একদিনই করে। আমি খেয়ালই করি না, আমি মাখার এসে আছি। একটু কিন্তু হালকা একটু খেয়ে টেস্ট করে দেখবা যে লবণটা পারফেক্ট কিনা। সব মিশে যাক, তারপরে একটু করে খেয়ে দেখব। আর একটু মরিচ ভর্তাও করব। আমার মনে হয় আরেকটা মরিচ দিলে ভালো হবে। ভেরি ইম্পর্টেন্ট। বলো কি? সরিষার তেল। হ্যাঁ, এই হাতটা আমি সরিষার তেল দিতেই গোল করে দিও, তারপর আমি করতেছি। সরিষার তেল দিতে আমি ভুলে গেছি। ভর্তা কি জমে সরিষার তেল ছাড়া? একটা যে ঝাঁজ, একটা যে আছে না সরষের তেল, এটা হচ্ছে গিয়ে সেরকম ভর্তার জন্য। তুমি কি আরেকটা মরিচ নিলা? হ্যাঁ, আমি আরেকটা মরিচ নিয়েছি, আমি আরেকটা মরিচ অ্যাড করেছি। আচ্ছা, এখানে তাহলে মনে করি একটু ঝাল হলে এটা লাগে, ভালো লাগে। আমি এটাকে পারতাম ব্লেন্ডার দিয়ে একটু ম্যাশ করে নিতে, বাট আমার এইরকমই ভালো লাগে ডাল ভর্তা। পারফেক্ট হবে। আমার তো মনে হয় হয়ে গেছে মিক্সড সব নাইসলি। একটু খেয়ে দেখো লবণ ঠিক আছে কিনা। এখন হচ্ছে আলু ভর্তা। এই ডালটা মাখালাম, এখন এই ডাল মাখা ডাল ভর্তা হাতেই আবার আলু ভর্তা হাত না ধুয়ে ই করো। এখান থেকে একটু কাঁচা মানে সরি পেঁয়াজ কি অর্ধেক, হ্যাঁ অর্ধেক, কারণ এটাতে একটু পেঁয়াজ বেশি লাগবে। আর একটু ওকে, ঠিক আছে, পারফেক্ট। এখান থেকে ধনেপাতা নাও। আগে কি এটা মিশিয়ে দিব নাকি না? না একসাথে সব। ওকে, নাও এটা না, এটা দাও।
বিগ তো বড় বড় গুলো দাও না না একবারে হাতে নিয়েছে তো ভেঙে ফেললাম নাইস আরেকটা দিবে হ্যাঁ হ্যাঁ ইয়েস আর এখান থেকে ই নাও ধনেপাতা পারফেক্ট এন্ড সরিষার তেল মোস্ট ইম্পর্টেন্ট একটু বেশি দিলাম আমি এটাতে কারণ আলু ভর্তা যেহেতু আর একটু ড্রাই হয়ে যায় আদারওয়াইজ লবণ বাস 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 মোস্ট প্রবাবলি আর একটু লাগবে তেল হালকা একটু তেল দাও তাহলে এটা ই হবে হ্যাঁ দাও একটু ছড়াই দিও মানে এইদিকে হ্যাঁ নাইস আজমি আবার ভর্তা মাখাতে এক্সপার্ট আমি সব রেডি করে দিয়েছি মানে গরম না তো অতটা যার কারণে আর আমি এর জন্য না সবকিছু একদম রেখে যে একটু ঠান্ডা হোক যাতে হাত দিয়ে ভালো করে করা যায় বেশি গরম থাকলে মাখানো তো একটু ডিফিকাল্ট হয়ে যায় আজকে সেই খাওয়া হবে বেশি করে ভাত করবা অল ক্রেডিট গোস টু ইওর শাশুড়ি আমি গেলেও তো করে আগে আমি গেলে আম্মু বানাতো ভর্তা টর্তা আমার তো ভর্তা পছন্দ ছিল সবসময় এখন মানে আমি যখনই যাই বিয়ের পর মানে মানে জানে যে আসলে আমি পোলাও মাংস এটির থেকে বেশি পছন্দ আমার ভর্তা ডাল ভেজিটেবলস এগুলো করে একটু মাছ ভাজা এগুলো এখন করে আমার শাশুড়ি যেটা আম্মু আগে ই করে দিত একটু মেঘলা মেঘলা দিন হওয়াতে আসলে ভর্তা সিলেকশনটাই খুবই পারফেক্ট ছিল কারণ যেহেতু এখন আমি ডায়েটে আছি আমি ওইরকম কোনো কিছু খেতে পারবো না তাই আমি খেতে না পারলে কি হয়েছে আমার পরিবারের মানুষদের তো মজা করে খাওয়ার ইচ্ছা বা শখ জাগে তাই আসলে এগুলো প্রিপেয়ার করা এই তো আমার ভুনা খিচুড়ি প্রায় শেষের দিকে আমি ধনেপাতাও দিলাম ভুনা খিচুড়িতে মনে হয় না কেউ ধনেপাতা দেয় বাট আমার ভালো লাগে ধনেপাতার স্মেলটা তাই একটু পরে আমি দমে রাখবো আমি ভুনা খিচুড়িটা আসলে দমে রেখে এসে দেখলাম এখনো আজমিক আলু ভর্তা মাখাচ্ছে আসলে আজমিকে কোনো একটা কাজ দিলে ও একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আস্তে ধীরে করতে পছন্দ করে আমি তাড়াহুড়া করে অনেক কাজ করি কিন্তু আজমি পুরা অপোজিট ও অনেক আস্তে সময় নিয়ে একটা কাজ করে পারফেক্ট ভাবে তো এই তো এখানে এখন আমি ইলিশের লেজ ভর্তা বানাতে বসেছি ইলিশের লেজের কাটা বাঁধছি আজমি আসলে এটা পারবে না কাটাও দেখে দেখে বাঁচতে প্রবলেম হবে তাই আমি এটার ভার নিলাম এইখানে আমি সম্পূর্ণ ইলিশ মাছের কাটা বেছে নিয়েছি একটু টাইম লেগেছে বাট আমি একটা একটা ধরে আসলে কাটা বেছেছি আর এই তো এখানে সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল ছাড়া তো ইলিশ মাছের লেজ ভর্তা কেন কোনো ভর্তাই জমে না তো এইখানে আমি ধনেপাতা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সরিষার তেলের সাথে লবণ দেইনি কারণ যখন মাছগুলো আমি ভেজেছিলাম তখনই অনেক পরিমাণে আমি লবণ দিয়েছিলাম এই তো পুরাপুরি বাছার পরে একটা দুইটা কাটা আসলে আমার হাতে লাগছিল বাট আসলে মাওয়া ঘাটে তো অন্যভাবে ওরা কাটা বাছে এখানে তো একটা একটা করে বাছা হয় আমি অনেক দিন ধরেই ফ্রিজে ইলিশ মাছের লেজগুলো রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম যে একটু ভর্তা করি না হলে এগুলো একদম খাওয়াই হবে না আমিও ইলিশের লেজ খেতে অত একটা পছন্দ করি না কাটার জন্য আর আজমি তো একদমই খাবে না তাই ভাবলাম যে গরম গরম ভাতের সাথে বা ভুনা খিচুড়ির সাথে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আমার জায়ের শরীরটা যেহেতু অনেক খারাপ অনেক ঠান্ডা লেগেছে তো ভাবলাম বেশি সরিষার তেল দিয়ে ভর্তা করে দিলে ওর যদি একটু খেতে ভালো লাগে তো এই তো দেখেন আমি একদম একটা একটা কাটাও আমার চোখে বাজছে দেখতে যতটা লোভনীয় কিন্তু খেতে তার থেকেও মজা বাট আমি আসলে খেতে পারবো না কারণ আমি একদম স্ট্রিক্ট ডায়েটে আছি একদম আমার গোলে পৌঁছানোর পরে আমি খাবো তো এই তো এইখানে ডাল ভর্তা করে নিয়েছি বেগুন ভাজি করেছি আর একটু ইলিশ মাছ ভেজেছি 3 জনের জন্য
আর ইলিশ মাছের লেজ ভর্তা, আলু ভর্তা। আর ওইদিকে আমি একটা সবজি করে নিয়েছি ফুলকপি ঢ্যাঁড়স দিয়ে, যেটা আমার নিজের জন্য আমি খাবো। এইটাই আসলে আজকে আমার দেবরের বউ আজমির জন্য খাওয়া। অ্যান্ড নাভিয়াও খাবে। নাভিয়াও এখন আমাদের টেস্ট বারের সাথে ম্যাচ করে ফেলেছে। ওকে আমি এখন আমাদের স্পাইস লেভেলটা একদম যেই রকম আমরা খাই সেইটাই ওকে দেই। এই তো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, এখন আমি বক্সে বেড়ে নিব। আসলে দম একটু বেশি রেখে ফেলেছি তাই একটু সফট হয়ে গেছে, বাট ইটস ওকে, একটু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি সুন্দর করে বক্স করে ফেলছি সব কিছু। আজমি গিয়ে আসলে দিয়ে আসবে, অ্যান্ড আমার যাক একটু দেখেও আসবে। ওর শরীরটা আসলে কয়েকদিন ধরেই খারাপ, কিন্তু আমাদের একদমই জানায়নি। গতকালকেই আসলে আমরা জানতে পেরেছি যে ওর শরীরটা অনেক খারাপ। তো এই তো এখানে আমি ওদের দুইজনের পরিমাণ ভুনা খিচুড়ি দিয়ে নিচ্ছি। আসলে আমরা কেউই এতটা বেশি ভাত খাই না, যার জন্য পরিমাণ একটু কম কমই দিচ্ছি, কারণ ভাত আসলে আমার দেবরের বউ, আমি, আজমি আমরা কেউই এতটা বেশি খাই না। তো অল্প পরিমাণেই রান্না করেছি যাতে আজমি অ্যান্ড নাভিয়া আর হচ্ছে ওরা সুন্দর করে খেতে পারে। এই তো আমার বক্স করা হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া ওঠা। এখানেই তো বের হয়ে যাচ্ছি আমরা। আসলে এখন চলে যাব নাভিয়াকে আনতে, আর আজমিকে আমার জালের বাসায় পাঠিয়ে দিচ্ছি। নাভিয়ার নার্সারি থেকেও আনার টাইম হয়ে গেছে, এখন ওকে আমাদের আনতে হবে। তুমি তাসিনদের বাসায় যাও আর আমি নাভিয়াকে নার্সারি থেকে নিয়ে আসি। একসাথেই যাবো, ওই তো একসাথেই তো নামবো। আচ্ছা, আমাকে দেখে একটু বলবেন আমার কি একটু ওজন কমেছে? আমাকে কি একটু শুকনা শুকনা দেখা যায়? আমি সারাক্ষণ ওয়েট মাপি, আমার একটা মেশিন আছে, সেটাতে দেখি যে কতটুকু আমি কমলাম। তো আজমি আমাকে বলছে যে আমার ফেসে অনেকটাই ভিজিবল যে আমি অনেকটাই শুকিয়েছি, কিন্তু আরও অনেক কষ্ট করতে হবে, আরও অনেক না খেয়ে অ্যান্ড ডায়েট করতে হবে। তো এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। বাহিরে ওয়েদার খুবই সুন্দর, একদম একটা সামার জ্যাকেট পরে আমি বের হয়ে গেলাম। দেখছো, আমি বললাম তোমাকে দিয়ে যাইতে, তুমি আমাকে থাক নিস আর তাসিন একটু দেখে যাই। ওই যে আমাদের বাসা, এইটা আমার দেবরের বাসা, একদম পাশাপাশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।